আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ইমরান মেশিনারিজ নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা আমাদের মোমবাতির ডাইশ। আমাদের নতুন উদ্যোক্তাকে মোমবাতি বানানোর প্রশিক্ষণ দিব। আপনারা সরাসরি দেখেন কিভাবে এই মোমবাতিগুলো তৈরি করে। এই কাজগুলো করা কিন্তু খুবই সহজ, পুরুষ মহিলা ছোট বড় যে কেউ কাজ করতে পারবে। তো ভাই কি এর আগে কখনো মোমবাতি বানাইছেন ডাইতে? আজকে প্রথম? আচ্ছা আচ্ছা, দেখেন আজকে প্রথম বাইকে সরাসরি দেখাচ্ছি। এরকম যারা আমাদের কাছ থেকে ডাইস নেবেন সবাইকে আমরা এরকম ভাবে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব, কিভাবে মোমবাতি বানাবেন, কিভাবে ফিনিশিং করবেন। ফিনিশিং এর যে কেমিক্যালটা প্রয়োজন হয় ওটা কি কিনছেন? জি জি কিনছি। আচ্ছা, সবকিছু তো কিনা দেওয়া হয়েছে নাকি? আচ্ছা, এই ফিনিশিং কিন্তু ডাইরেক্ট মোমবাতির যে কেমিক্যালগুলো থাকে ওটা যদি ডাইরেক্ট দেওয়া হয় একটু ফিনিশিংটা কিন্তু একটু ফাটা ফাটা আসে। এটা ফিনিশিং করার জন্য আবার এক্সট্রা একটা কেমিক্যাল আছে, ওই কেমিক্যাল মিক্সড করে দিলে অনেক ভালো ফিনিশিং আসবে। অনেক দোকানের মোমো আছে কিন্তু ভালো ফিনিশিং থাকে না, এরকম দেখছেন কখনো? দেখছি আমি এখানে আসার আগে আমি অনেক দোকান ট্রাই করেছি। দোকানে মোম দেখছেন যে মানে ফিনিশিংটা কেমন, মনে হয় যে ভিতরে ফেটে গেছে এরকম লাগছে, দাগ আছে। হ্যাঁ, বাইরে থেকে ঠিক আছে, মানে ভিতরে ফেটে গেছে বা দাগ আছে, মানে এবং গোলাও দেখা যায়। গোলাও দেখা যায়। জি জি জি, আবার শক্তও থাকে না, নরমও থাকে। তো এই সবগুলোর সমাধান আপনি কিভাবে করবেন, কোন কেমিক্যাল দিয়ে ভালো ফিনিশিং পাবেন, এই সব কিছু কিন্তু আমরা হাতে কলমে সব প্রশিক্ষণ দিয়ে দিব। এই যে প্রশিক্ষণ সহ, হাতে কলমে প্রশিক্ষণ সহ মোমবাতির ডাইস পাবেন আমাদের কাছে। দেখেন কাজগুলো করা খুবই সহজ। ঘরের যে পোলাপান আছে, মহিলা আছে, তাদেরকে দিয়ে আপনারা কাজ করাইতে পারবেন। এই কাজ একবারে সহজ। আর মোমবাতি এমন একটা প্রোডাক্ট, এখানে লস হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। বলেন তো কেন ভাই লস হওয়ার সম্ভাবনা কেন কম থাকে? এটা তো সাধারণত আপনার ঘরে থাকলে অনেকদিন থাকলে বিক্রি না করতে বলে পচে না গলে না ভাঙে গেল কোনো সমস্যা নাই। পরবর্তী নতুন মোম দোকানদারে গ্যারান্টি দিয়ে আসবেন ভাই, যে কারণে ভাঙুক, মোম ভাঙলে আপনার পাল্টায় নতুন মোম দিব, কোনো জরিমানা দিতে হইব না। তাহলে কি হইব, দোকানদার আগ্রহ করে কিন্তু আপনার মালটা রাখবে। যখন যে না সে গ্যারান্টি পাবে যে না ভাঙলেও কোনো সমস্যা নেই, আমাকে আবার পাল্টাই দিবে, তাহলে অবশ্যই দোকানদার আগ্রহ করে রাখবে। আর যখন দুই একবার এরকম হবে যে আপনি সত্যি সত্যি চেঞ্জ করে দিচ্ছেন, আপনার কথা কাজের সাথে ঠিক আছে, তখন দেখবেন দোকানদার মাল নিবে। হ্যাঁ মাল নিবে। আমাদের সুতা লাগানো শেষ, উপরে নিচে সব ঘুরিয়ে আমরা সুতাগুলো লাগালাম। এখন আমরা এই সুতার যে লকটা আছে এটা আমরা এই যে টাইট দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি টাইট দিয়ে দিব। টাইট দেওয়ার পর এখন আমরা এই যে মোমবাতির যে কেমিক্যালগুলো আমরা হিট দিছি, হিট দেওয়ার পর লিকুইড হয়েছে, কড়াইতে হিট দিছি, লিকুইড হয়েছে। এখন এটা আমরা ডাইসের ভিতর ঢেলে দিব। এই যে ডাইসের ভিতর ঢেলে দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব, তাহলে কিন্তু আমাদের মোমবাতিটা রেডি হয়ে যাবে। আর মোমবাতি এগুলো নিচে পড়লেও কিন্তু কোনো সমস্যা নাই, এটা দিয়ে আবার পরে মোম বানাইতে পারবেন। জি, মানে মোমবাতিতে কোনো দিক দিয়ে লস নাই, নিচে যা পড়বে কোনো সমস্যা নাই, পড়ুক, ওটা দিয়ে আবার পরে মোম বানাবেন। ভাই আমাদেরকে কিভাবে খুঁজে পাইলেন? জি, আপনার এর আগে এখানে আসার আগে মোবাইলের মাধ্যমে একটা ইউটিউব ভিডিও দেখছিলাম। আচ্ছা আচ্ছা, আরো তো অনেকেই আছে মোমবাতির ডাইস বানাই বিক্রি করে। দেখছি আরো অনেক ভিডিও দেখছি, কিন্তু আপনার ভিডিওটা মানে আপনার কোয়ালিটি যেগুলো বলছেন ভালো লাগছে, ওই কারণে ভালো লাগছিল, এর জন্য আসছেন। জি, সরাসরি এসে সেরকম পাইছেন? সেটাই তো এখন করতেছি। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে সরাসরি এরকম প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ পাবেন। ম্যাক্সিমাম জায়গায় দেখবেন শুধু কম দামের কথা, মানে সব জায়গায় প্রচার করে শুধু কম দামের বিষয়, কিন্তু কিভাবে আপনি কোয়ালিটি করবেন, কিভাবে ফিনিশিং করবেন, এই বিষয়ে কিন্তু ধারণা একটু কম দিয়ে থাকে বা সবার কম থাকে। আর আমাদের মেন হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রিক, আপনাকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে দিব, আপনি ভালো লাগবে তা আমাদের কাছ থেকে নেবেন, ভালো লাগবে না নেবেন না, কোনো সমস্যা নেই। এবং কিভাবে ফিনিশিং করবেন, কিভাবে কোয়ালিটি বেস্ট রাখবেন, এই বিষয়গুলো আমরা সব আপনাকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব। আমরা এই যে মোমবাতির লিকুইডগুলো এই যে সবগুলাই ঢালা শেষ। এখন এটা পুরোপুরি শুকানোর আগে আমরা সুতাগুলো কেটে দিব। এই যে এটা ভালোভাবে শুকানোর আগে গোড়া থেকে সুতাগুলো কেটে দিব, কেটে দিয়ে এটা পরিষ্কার করে দিব। এই যে সবগুলা গোড়া কেটে দিচ্ছি। এই জিনিসটা নরম থাকতে স্ক্র্যাপ উঠাইলে গোড়াটা ফিনিশিং ভালো হবে। গোড়াটা ভাঙবে না, আর শক্ত হওয়ার পর পরিষ্কার করতে গেলে তখন গোড়ায় আঘাত খাবে, গোড়া ভেঙে যাবে। এর জন্যই যে আমরা শুকানোর আগে কিন্তু এটা সুতাটা আগে কেটে দিচ্ছি, কেটে দিয়ে তারপরে যে গোড়াটা পরিষ্কার করব। আপনাকে দিন বলছি 5 মিনিটও লাগবে না, এই যে ঢালতেই প্রায় শুকিয়ে গেছে। এখন এই যে পরিষ্কার করে দিব, পরিষ্কার করে দিয়ে তারপরে যেটার গোড়ায় আর একটু দেওয়ার প্রয়োজন মনে করলে দিয়ে দিতে পারবেন। এই দেখেন সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গেল, কোনো সমস্যা নেই। আর এটা যদি ঠান্ডা হওয়ার পর পরিষ্কার করতে গেতেন আপনার এত সহজে কিন্তু পরিষ্কার করা যেত না। জি না,
দেখেন মোম লিকুইড অবস্থায় যতটুকু থাকে ঠান্ডা হলে এটা আরো নিচ দিকে যায়। আপনি যদি পরবর্তীতে গুঁড়াটা ভরে দিতে চান আর একটু নিচে দিয়ে দিবেন তাহলে গুঁড়াটা ভরে যাবে। আপনি যদি চান না গুঁড়াটা ভরে দিবেন তাহলে আবার একটু করে দিয়ে দিবেন। তবে ম্যাক্সিমাম সবাই গুঁড়াটা খালি দেয়, পরে আর ভরে দেয় না, জি। এই অবস্থাতেই দিয়ে দেয়। আমাদের আর সর্বোচ্চ 1 মিনিট লাগবে এটা পুরোপুরি ঠান্ডা হইতে। 1 মিনিট গেলে আমরা ডাইস থেকে মোমগুলো বের করে ফেলতে পারবো। আপনার যদি 2টা ডাইস থাকে বা 3টা ডাইস থাকে তাহলে কিন্তু আপনি একইভাবে প্রোডাকশন করতে পারবেন। কারণ এটা ডাইলে 1 মিনিট বসে থাকলে লাগতেছে, 2টা ডাইস থাকলে বসে থাকলে লাগতেছে না। এটা অনেক বড় বড় কারখানায় আছে, 2জন ছোট ছোট বাচ্চা রেখে দেয়, 2জন ছোট পোলাপান দিয়ে কিন্তু 7-8টা ডাইস এসে প্রোডাকশন করা যায়। একজন একদিক দিয়ে সুতা লাগায়, আর একজনে ঢালে, আবার একজনে পরিষ্কার করে, আর একজনে খুলে, এরকম ভাবে মাল বানা আরেকজনে প্যাকেটিং করে। জি 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 অনায়াসে প্রোডাকশন। প্যাকেটে গুঁড়াগুলো আছে এগুলা কি হাতের আঙ্গুল দিয়ে একটু নরমাল ভাবে রাউন্ড করে দেন জানে যে এখানটা যে ফিনিশিং গুলো? এটাও যে বললাম কি আপনার দিতে পারেন, বা যদি পরে আবার আরেকটু মাল উঠাইলে দিতে পারেন। ওটা জি, তো ম্যাক্সিমাম সবাই গুঁড়া খালি দেয়, পরে আর দেয় না। যে মালটা যখন ঘনটা ডালবেন, আমি তো এটা পাতলাটা ডালছি, যখন ঘনটা ডালবেন গুঁড়া এমনিতেই ফিনিশিং মানে ই হয়ে যাবে। আমি সময় কারণে একটু তাড়াতাড়ি দেখাই। জি 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 জি। তো আমাদের এটা হচ্ছে মোমবাতির ডাইস। এখন আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি, ভিডিওতে কোথাও কাটতেছি না। একটু সময় লাগলেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আমাদের ডাইস দিয়ে কীরকম মোমবাতি আমরা তৈরি করি বা আমাদের ডাইস দিয়ে কীরকম মোমবাতি তৈরি হচ্ছে আপনারা বিস্তারিত সব কিছু দেখতে পারবেন। আমাদের মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা ডাইস থেকে বের করার চেষ্টা করি, দেখি আমরা কেমন মোমবাতি তৈরি করলাম। প্রথমে আমরা যে লকগুলো খুলে ফেলবো, আর খোলার সময় একটা লক্ষ্য রাখতে হবে, একটা জিনিস হালকা করে খুলবেন, খোলার পর দেখবেন সবগুলো মোম মিডল পার্টে আছে কিনা, মিডল পার্টে রাখতে হবে। যদি এই সাইডের পার্টে থাকে হাত দিয়ে হাত দিয়ে সরাই নিতে হবে। জি, এটা সব এই পার্টে আছে। আর এই যে খোলার সময় এই পার্টে আসছে না, সব হাত দিয়ে আমি এই যে বাকিগুলো এই পার্টে নিয়ে নিব, না হলে গোড়াগুলো সব মাঝখান থেকে ভেঙে যাবে। এই যে সব এই পার্টে নিয়ে নিব। একটু শক্ত হইলে আর সমস্যা হয় না, বা এই যে নিচে পড়া যায় সমস্যা হয় না। এই যে দেখেন আমাদের মোমবাতি ডাইস দিয়ে মোমবাতি তৈরি হয়ে গেছে। আপনাদের সরাসরি দেখাই কীরকম মোমবাতি তৈরি করলাম। সাইডের যে চর থাকবে এটা শুধু ধরবেন, পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এটা জোর দিয়ে ধরবেন, আর সাদা হলে দেখতে আরো ভালো লাগে। জি। তারপরে যে ফিনিশিং আসছে, মাল চালানো যাবে। জি। আচ্ছা, দোকানের যে অনেক কোম্পানির মালের চেয়ে তো ভালো আছে নাকি? জি আছে। এই যে দেখেন আপনাদেরকে সরাসরি দেখাই, আমরা মাত্র তৈরি করলাম। এই যে দেখেন আমাদের ডাইস দিয়ে মাত্র তৈরি করলাম, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এরকম পারফেক্ট মোমবাতি তৈরি করতে পারবেন আমাদের ডাইস দিয়ে। 5 টাকা 10 টাকা সব কোয়ালিটির ডাইস পাবেন আমাদের কাছে, যার যেরকম প্রয়োজন নিতে পারবেন। আমাদের ঠিকানা ঢাকা চক বাজার, পুরাতন জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে, বা স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।